রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। ভাগবত প্রেমানন্দে হরিধ্বনি বলো, হরি বল। জয় জয় অনন্ত সাধু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলো, হরি বল। রাধা দামোদর কি, রাধা দামোদর কি, রাধা দামোদর কি। ও বন্দে অহং শ্রী গুরু শ্রী সুতপদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনতমৃতং তং সজীবং সাধৈতং সাবধূতং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ ব্যাসাং বৈশিষ্ট্য নবতরং সক্রিপত্রম কলমসামম পরাশরায় আত্মজনম বন্দে সুকতাতম তপনিধি ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নম বৈ ব্রহ্ম বিধয়ে বৈশিষ্ট্যায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত স্বর্ণ প্রভাং রাধা সর্ব অলঙ্কার ভূষিতাম নীলবস্ত্র পরিধানম ভজে বৃন্দাবনেশ্বরীম আজানুলম্বিত ভুজ কনকায় বদাত সংকীর্তনায় কপিতর কমলায় তাক্ষায় বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথায় সুতায় সবিত্রায় সপুত্রায় সপুত্রায় তে নম নম। ওং বিন্দাই তুলসী দেব বৈ প্রিয়া ঐকে শবসূচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তয় নম নম। বাঞ্ছাকল্প তরুভস্য কিবা সিন্ধু ভয় এবস পতিতানাং পাবনেভ্য সর্ববৈষ্ণবেভ্য নম নম। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস এই সায় গোসার করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ।
ভজো নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি করি নমস্কার। কৃপা করে চরণ ধুলি মাথে দেবে নয় আমায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরি বল। আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত কথা। নিগম কল্পতরুর গলিত ফলম শুকমুখ দ্রব সংযতম পিবত ভাগবতম রসলায়ম মুহুর্মুহু ভক্ত ভুবি ভাবুকা। নিগম শব্দটার অর্থ বেদ। বেদরূপী কল্পবৃক্ষের সুমিষ্ট সুপরিপক্ক ফলস্বরূপ হলো এই শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের রচয়িতা ব্যাসদেব, ভাগবতের বক্তা সুখদেব গোস্বামী, ভাগবতের শ্রোতা রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একবার ব্রহ্মবিষাবগ্রস্ত হয়েছিল। আজ থেকে 7 দিবসের মধ্যে তার মৃত্যু হবে। তখন সেই রাজা পরীক্ষিত মুহূর্তের মধ্যে উপযুক্ত পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যের ভার অর্পণ করে গঙ্গা ধারে প্রায় অবসানে বসলেন। প্রায় অবসান কথাটার অর্থ আমি যে 7টা দিন পৃথিবীতে বেঁচে থাকবো অনিদ্রায় অনাহারে একমাত্র ভগবানকে স্মরণ করার জন্য এই দেহটা রাখতে পারি। এটা শুধু রাজা পরীক্ষিতের কথা নয়, আপামর কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা আমরা ভাগবত পাঠ শ্রবণ করতে বসেছি প্রত্যেকেই আমাদের একই আশা বা আকাঙ্ক্ষা। কেননা গীতার সেই 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে 5 নম্বর শ্লোকে ভগবান বলছে অন্তকালে স মামেব স্মরণ যুক্তা কলেবরং জ প্রয়াতি সমদ্ভবং যত্র নেত্র সংশয়। যে ব্যক্তি অন্তিম সময় মৃত্যুর সময় আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করে আমাকেই প্রাপ্ত হয়। তাই রাজা পরীক্ষিত তার উপযুক্ত পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যের ভার অর্পণ করে গঙ্গার ধারে প্রায় বসে বসলেন। সেখানে আসলেন কে? এই ব্যাসদেবের পুত্র, তিনি হলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীকে দর্শন করে রাজা পরীক্ষিত যেন অকুলে ত্রাণ পেলেন। রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন এখন আমার কি করা কর্তব্য এই সুখদেব গোস্বামী বলে দিবেন। তাই রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামী চরণে আত্মসমর্পণ করলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে উদ্দেশ্য করে 7 দিন 7 রাত অনর্গল এই শ্রীমদ্ ভাগবত পাঠ করলেন। রাজা পরীক্ষিত শ্রবণ করলেন। 7 দিন যখন গত হয়ে গেল তখন রাজা পরীক্ষিতের এই পঞ্চভৌতিক দেহ ক্ষিতি অব তেজ মরুদ্বম, মানুষ আমরা জানি মৃত্যুবরণ করে মাটির সাথে, জল জলের সাথে, আগুনের সাথে, বাতাসের সাথে এই পঞ্চপঞ্চত্বে লয় হয়ে যায়। আত্মা অমর, যা লয় নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। যে কথা গীতায় বলছে নৈনং ছিন্দন্তি নৈনং শস্যানি নৈনং দহতি নস নৈনং খেদস্ত, অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, হাওয়ায় শুকানো যায় না। এই আত্মা হলো নিত্য শাশ্বত। যে আত্মা 84 লক্ষ জন্মগ্রহণ করছেন, তাই সেই রাজা পরীক্ষিতের এই 7 দিন ভাগবত শ্রবণের দ্বারা পঞ্চভৌতিক দেহ পৃথিবীতে থাকলো। সে আত্মা এটা মর্তধাম, দেবধাম, বৈকুণ্ঠধাম, নিত্য গোলকধাম প্রাপ্ত হলেন।
রাজা পরীক্ষিতের আর বারবার বিশ্ব ব্রহ্মাণ্ডের দুঃখ কষ্ট ভোগ করার জন্য আসতে হলো না। তাই এই মধুময় ভাগবত পাঠ শ্রবণ করলে তার বারবার পৃথিবীতে আসতে হয় না। সেই জন্য শাস্ত্রে বলছে, বোঝে কি না বোঝে, শুনিতে শুনিতে সেও হয় অদ্ভুত কৃষ্ণ চরিত। কৃষ্ণ বুঝিবে প্রীতি বাড়িবে রসের রীতি, শুনিলেই হয় জীবের হিত বা মঙ্গল। এই কৃষ্ণ কথা, ভাগবত এ কথা কর্ণে শ্রবণ করলেই জীবের মঙ্গল। যেমন শাস্ত্রে বলছে যে আগুনে হাত দিলে ইচ্ছায় হাত দিলেও হাত পুড়বে, অনিচ্ছায় হাত দিলেও হাত পুড়বে, তাই না? যেমন কেউ অসুস্থ ব্যক্তি, তাকে যদি ডাক্তার সে ওষুধ সেবন করতে দেয়, তাহলে সেই রুগী কিন্তু যখনই ওষুধ সেবা করবেন, সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেবা করলেই ওষুধের ক্রিয়া ওষুধ করবেই, রোগ সারবেই, তাই না? সেই রকম এরকম নামের মাহাত্ম্য। যেন তেন প্রকারই হোক না কেন, নববিধা ভক্তির প্রথম অঙ্গই শ্রবণ, তাই না? তাই ভক্তির 9টি অঙ্গ শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, সখ্য, দাস্য, বাৎসল্য, আত্মনিবেদন। এই নববিধা ভক্তির যে 9টি অঙ্গ যদি যাজন করতে কেউ নাও পারে, অন্তত পক্ষে সেই ভক্তি অঙ্গের একটি অঙ্গ হলো শ্রবণ যদি কেউ মনে প্রাণে কায় মনোবাক্য, এই 3টা বাক্য কথা দ্বারা, কায় মন বাক্য, তা দ্বারা যদি এই ভাগবত এ কথা শ্রবণ করে, তাহলে অবশ্যই তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। তাই সেই শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধ, 12টি স্কন্ধ আজকে আমরা আস্বাদন করব। সেই ভাগবতের 10ম স্কন্ধের আস্বাদনীয় বিষয়বস্তু আমাদের যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন, যেটা দামোদর মাস চলছে, তাই না? সেই একাদশী থেকে পাপাঙ্কুশা একাদশী থেকে শুরু হয়েছে দামোদর ব্রত। তাই সেই দাম বন্ধন লীলা থেকে আমরা আজকে একটু আস্বাদন করব। ওং নারায়ণ নমস্কৃত্য নরস্নৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 8ম অধ্যায়, যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান, যাকে মা যশোদা বেঁধেছিলেন। দাম বন্ধন, দাম শব্দটার অর্থ রজ্জু বা দড়ি, আর বন্ধন মানে বা বেঁধেছিলেন। কোথায় বেঁধেছিলেন? এই উদর বা পেটে, তাই হলো দাম বন্ধন। সেই থেকেই আমরা আলোচনা করব কেন মা যশোদা তার গোপালকে বেঁধেছিলেন। কারণ হলো এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নন্দ মহারাজের পুত্র রূপে অবতীর্ণ হয়ে তিনি বাল্যকালে যে লীলা করছেন, কি লীলা করছেন? গোপীদের ঘরে ঘরে ননি মাখন চুরি করে খেতেন। তাই প্রত্যেক দিন গোপীরা এসে নালিশ করতেন। এক গোপী এসে বলছে কি, যশোদা দিদি, যশোদা দিদি, কি বলবো তার গোপালের কথা। তোর গোপাল যে নীতি নীতি আমাদের এত অত্যাচার করে, আমাদের আর এই গোকুলে থাকার হবে না। কি অত্যাচার করে? সেই তোর গোপাল গিয়ে আমাদের গৃহে যে গোবৎস আছে, বাছুর আছে, সেই বাছুরের গলার যে দড়ি খুলে দেয়। বাছুর কি করে? বাছুর গিয়ে তার মায়ের দুগ্ধ পান করে। তাহলে আমরা তো দুগ্ধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি, আর নীতি নীতি তোর গোপাল যদি এরকম অত্যাচার করে, তাহলে আমরা কি করে বাঁচবো বল? এই কথা বলতে বলতে আর এক গোপী এসে উপস্থিত। যশোদা দিদি, যশোদা দিদি, কি বলবো তোর গোপালের কথা। তোর গোপাল এত অত্যাচার করে যে গাভীর যে বাছুরটি যে ছেড়ে দেয়, সে বাছুর তো মায়ের দুধ পান করে, তো ভালো কথা,
আরো অত্যাচার গুলো করে। কি অত্যাচার গুলো করে? ওই যে ননি মাখন গুলো রাখা থাকে শিকার উপরে, সেই ননি মাখন গুলো কি করে, তোর গোপাল গিয়ে নাগাল পায় না, নাগাল না পেলে কি করবে, লাঠি দিয়ে ফুটো করে, তখন যে ননি মাখন গুলো পরে হা করে তোর গোপাল সেবা করে। এবং নিজে তো সেবা করে করে বানরদেরও সেবা করায়, এবং শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সমস্ত সখাদের তাদেরকে সেবা করায়। তাহলে বলতো এত অত্যাচার সহ্য করা যায়? এই বলতে বলতে আর এক গোপী এসে উপস্থিত। যশোদা দিদি, যশোদা দিদি, তোর কৃষ্ণ বা গোপাল যে এত অত্যাচার করে বল, যে নিজে খায় তো খালো ভালো কথা, আবার বানরদের সেবা দেয়, আবার সখাদের খাওয়ায়। তা এই যে অত্যাচার করে কি বলবো বল? সেই গোসাই গোবিন্দর জন্য শিকার উপরে ননি মাখন রেখেছিলাম, সেখানে গিয়েও তোর গোপাল এরকম অত্যাচার গুলো করে। এই মা যশোদা শুধু শুনেই যাচ্ছেন, উত্তর আর দিতে পারছেন না। এক গোপী যেতে না যেতে আর এক গোপী এসে উপস্থিত। এইবার মা যশোদা গোপীদের বলছে, দাঁড়াও, তোমাদের কথাগুলো সব শুনছি, আমাকে একটু বলতে দাও। তখন মা যশোদা বললেন সমস্ত গোপীদের, বলছে, দেখো গোপী, যে এই যে আমার গোপাল যদি তোমাদের বাড়িতে প্রত্যেকদিন এত অত্যাচার গুলো করে, তাহলে তোমরা এক কাজ করবে, আমার তো 9 লক্ষ ধেনু, আমাদের তো দধি দুধের কোনো অভাব নাই, তাই তো? আমার গোপাল তোমাদের ঘরে যা যা ননি মাখন সেবা করে আমাকে সে বলবে, তার আমি দ্বিগুণ করে দিব। কার যদি 1 কেজি ননি মাখন সেবা করে আমি 2 কেজি দিব, কারো 5 কেজি সেবা করলে আমি 10 কেজি দিব। এইরকম বলতে বলতে যশোদা আরো বললেন কি, তোমরা এক কাজ করবে, আমার গোপাল যে নীতি যে এত ক্ষতিগুলা করে, তো ঘরের মধ্যে অন্ধকার করে রাখবো, অন্ধকার। তাহলে অন্ধকার যদি করে রাখে, তাহলে গোপাল দেখতে পাবে না, ননি মাখন সেবা করতেও পারবে না। তখন গোপীরা বলছে, যশোদা দিদি, কি বলবো তোমার গোপালের কথা? তোমার গোপাল যদি ঘরের মধ্যে প্রবেশ করে না, ঘর আর অন্ধকার থাকে না, আলো হয়ে যায়। সেই জন্য শাস্ত্রে বলছে যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথাই কৃষ্ণ তথায় নাই মায়ার অধিকার। তাইলে এই বাহ্যিক জগতের অন্ধকার ঘরে কৃষ্ণ প্রবেশ করলে যদি সেই ঘরটা আলোময় হয়ে যায়, তাইলে আমাদের দেহগৃহের জন্ম জন্মান্তরের কামনা বাসনা মায়া অন্ধকার আছে, এই গৃহে যদি একবার কৃষ্ণকে কেউ জাগ্রত করতে পারে, এই জন্ম জন্মান্তরে পাপ তাপ কামনা বাসনা অন্ধকার তার হৃদয় থেকে দূর হয়ে যায়। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। এইবার গোপাল যে গোপীদের ঘরে ঘরে গিয়ে এত অত্যাচার গুলো করে, এখন গোপীরা যখন এসে মায়ের কাছে, যশোদা মায়ের কাছে নালিশ করছেন, তখন কিন্তু গোপাল মা যশোদার কাছে এসে একবার চুপচাপ ভয়ে কোনো কথা বলছে না। এখন সেই জন্য মা যশোদা কিছু বলতেও পারছে না। তবুও মা যশোদা বললেন গোপীদের, ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, দেখি আমার গোপালের কোনো ব্যবস্থা করা যায় কিনা, যাতে তোমাদের অত্যাচার না করে তার ব্যবস্থা আমি করব। এই কথা বলে মা যশোদা সমস্ত গোপীদের বিদায় দিলেন। তা সেই কি হলো? তাই এখানে একদিন কি করলেন মা যশোদা, তাদের গৃহের 9 লক্ষ ধেনু, চাকর বাকর সবই আছে, কিন্তু গোপালের যে সেবাটা মা যশোদা নিজে হাতে দেন, তাই না? আমরা বাহ্যিক জগতে দেখি যাদের টাকা পয়সা ধনদৌলত আছে, বাড়িতে চাকর বাকর রাখে, তাই না? কেউ হয়তো রান্নার কাজ করে, কেউ তো ঘর মার্জন দেয়, এক একজন এক এক কাজ করে। কিন্তু এই যশোদার গৃহে এরকম জন চাকর সবই আছে, কিন্তু গোপালের সেবাটা মা যশোদা নিজের হাতেই দিতেন। তার মানে কি, আমাদের কর্তব্য হলো প্রত্যেকে আমরা যে সংসারে আছি, সংসারের যাবতীয় কাজ অন্য লোকে করুক, কিন্তু গোপালের সেবাটা, গোবিন্দের সেবাটা আমাদের নিজের করা একান্ত কর্তব্য। তাই অম্বরীশ রাজার উপাখ্যানে আমরা পড়ছি যে অম্বরীশ রাজা, তার টাকা পয়সা ধনদৌলতের অর্থ সামগ্রী কোনো কিছু অভাব নাই,
অথচ সেই অম্বরীশ রাজা নিজের হাতে মন্দির মার্জন করতেন, নিজের হাতেই পুষ্প চয়ন করতেন, তাই না? তাহলে সমস্ত কাজ তিনি নিজের হাতে করতেন। তাই মা যশোদা নিজের হাতে গোপালের সেবাটা দেন। তাই সেই মা যশোদা ছিল পুণ্যবতী। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছে যে মা যশোদা পুণ্যবতী। কেন পুণ্যবতী বলছে? যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান, যাকে যোগী ঋষিরা ধ্যানের দ্বারা তপস্যার দ্বারা পান না, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবানকে মা যশোদা কি করলেন? তাকে বাঁধলেন, অর্থাৎ তাকে পুত্র রূপে তাকে পেলেন। তাই রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছে সুখদেব গোস্বামীকে যে ভগবানকে যুগ যুগ ধরে তপস্যা করে সাধনা করে তাকে পায় না, তাহলে মা যশোদা কি পুণ্য কর্ম করলো তার দ্বারা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান তাকে তিনি পুত্র রূপে পেলেন? এহেন কথা যখন জিজ্ঞাসা করলেন রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে, তখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে উদ্দেশ্য করে বলছে যে দেখো, এই নন্দ মহারাজ আর মা যশোদা এরা ছিল পূর্ব জীবনে দ্রোণ আর হলো ধরাসতী, তাই তো? তাই একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর নারদ মুনি তারা মর্তলোকে বেরোলেন। কেন মর্তলোকে বেরিয়ে বললেন? নারদ মুনি মনে মনে ভাবতেন, তার একটু অহংকার ছিল। কি অহংকার? আমি ভগবানের সাথে সবসময় থাকি, তো আমার মতো ভক্ত আর জগতে নাই, এইরকম একটু নারদের মনে অহংকার ছিল। তাই সেই ভগবান নারদের যে অহংকারটা শূন্য করবার জন্য ভগবান কি করলেন? নারদ মুনিকে বললেন, নারদ মুনি চলো আমরা একটু মর্তলোকের দিকে ঘুরে আসি। এবং তারা দুজনে যে মর্তলোকে গমন করলেন সন্ন্যাসীর বেশ ধারণ করে, তারা যে ভগবান এটা কিন্তু কাউকে বুঝতে দিলেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনি তারা দুইজনে সন্ন্যাসীর বেশ ধরে চলে গেলেন মর্তলোকে। সেই মর্তলোকে গিয়ে তারা প্রথমে কোথায় গেলেন? এক ধনীর গৃহে, যাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, প্রচুর অর্থ সম্পদ। সেই ধনীর গৃহে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনি সন্ন্যাসীর বেশ ধারণ করে বলছে, আমরা 3 দিনের অনাহারি, মানে 3 দিন যাবত কিছু আহার করি না, তাই তোমার গৃহে আসছে একটু সেবা করার জন্য। তখন ধনী ব্যক্তিটি বললেন কি যে দেখো, আমরা কোনোদিন অতিথি সেবা দেই না, তোমরা অন্য বাড়িতে চলে যাও। এই কথা যখন বললেন তখন নারদ মুনি আর গোবিন্দ যখন সেই ধনী ব্যক্তিটির বাড়ি থেকে দূরে চলে আসলেন, তখন নারদ মুনি বলছে গোবিন্দকে যে তাহলে তো এদের তো টাকা পয়সা ধন দৌলত প্রচুর আছে, কিন্তু আমাদের সেবা দিলেন না, তাহলে একে কি অভিশাপ দিবে? অভিশাপই তো দেওয়ার কথা। তখন গোবিন্দ তো অভিশাপ দেওয়ার পরিবর্তে আশীর্বাদ করে দিলেন। কি আশীর্বাদ করলেন? এই ধনী ব্যক্তিটি যত টাকা পয়সা আছে তার জন্য আরো দ্বিগুণ হয়। তখন নারদ মুনি বলছে, এ কেমন কথা? আমাদের বসতে দিল না, সেবা দিল না, আর তুমি বলছো অর্থ সম্পদ দ্বিগুণ হয়। বলছে হ্যাঁ, ওর যত টাকা পয়সা হবে না ও তত আমাকে ভুলে যাবে, আমার জগতে আসতে পারবে না, বারবার তার জন্ম মৃত্যুর মধ্যেই পড়তে হবে, সে অর্থ নিয়েই থাক। সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনি কোথায় চলে গেলেন? এক বুড়িমার গৃহে। একটা বয়স্ক মহিলা, সেই বুড়িমার গৃহে গিয়ে নারদ মুনি আর গোবিন্দ বলছে দেখো, আমরা 3 দিনের অনাহারি, তোমার গৃহে আসছিলাম একটু সেবা করার জন্য। তখন সেই বুড়িমা বলছে কি, ঠিক আছে, আমার তো একটি গাভী আছে, আর তো কিছু সম্পদ নাই, গাভীটি দহন করে দুগ্ধ জাল করে তোমাদের সেবা দিব, তোমরা একটু বসো। তখন গোবিন্দ আর নারদ মুনি বসলেন। এইবার কি হলো? সেই বুড়িমা গাভীর দুগ্ধ জাল করে গোবিন্দকে নারদ মুনিকে সেবা দিলেন। এবার সেবা দেওয়ার পরে নারদ মুনি তো খুব আনন্দ, হ্যাঁ, তাহলে বুড়িমা এত সুন্দর দুগ্ধ জাল করে আমাদের সেবা দিল, তাহলে এক কাজ করো, এই বুড়িমাকে কি আশীর্বাদ দাও, এত অভিশাপ দেওয়া যাবে না, সেবা দিল ভালো, আশীর্বাদ দেওয়া দরকার। গোবিন্দ বলছে ওই বুড়িমার গাভীটি যেন মরে যায়, তাড়াতাড়ি মরে যায়। তাই এখন নারদ মুনি বসে কি আবার এ কেমন কথা?
এত সুন্দর করে বুড়িমার সেবা দিল, আর তুমি বলছো বুড়িমার গাভীটি যেন মরে যাক, কেন? তখন গোবিন্দ বলছে যে ওই বুড়িমার যে গাভীটি আছে না, সকাল থেকে শুরু করে সারাটা দিন ওই বুড়িমা গাভীর চিন্তা করে, গাভীর সেবা করবে, কিভাবে খাওয়াবে, কি করে আদর যত্ন নিয়ে ব্যস্ত থাকে, তো আমার নাম গুণগান করতে মনে থাকে না। ওই জন্য গাভীটি যদি মরে যায় তাহলে কিচ্ছু থাকবে না, তখন কি করবে? সদা সর্বদা আমার চিন্তন করবে, আমার মনন করবে। সেই জন্য শাস্ত্রে বলছে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ, তবে আমি হই তার দাসের দাস। তাই এই বুড়িমাকে এরকম গাভীটা মরে গেল। তা যাই হোক, সেখান থেকে চলে আসলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনি একটা বনের মধ্যে প্রবেশ করলেন। এইবার বনের মধ্যে প্রবেশ করে সেখানে একটা পর্ণকুটির, তালপাতা ছাওয়া। সেই পর্ণকুটিরে আছে কে থাকে? দ্রোণ আর হলো ধরাসুতি। তারা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। তাই এই যে ভিক্ষাবৃত্তি করে হয়তো 5 বারি ভিক্ষা পেল, যা কিছু পায় গোবিন্দকে ভোগ দিয়ে তারা প্রসাদ পায়। তাহলে ভিক্ষাবৃত্তি মানে কষ্টের জীবন। সেই গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আর নারদ মুনি গেলেন, গিয়ে ওই পূর্বের মতোই বললেন যে আমরা 3 দিনে অনাহারি, তোমার গিয়ে একটু সেবা করে আসছি। তখন ধরাসতী বলছে যে আমার স্বামী তো ভিক্ষায় চলে গেছে, আপনি একটু বসুন, আমার স্বামী আসলেই ভিক্ষা করে যা তন্ডুল পাবে, তাই দিয়ে রন্ধন করে তোমাদের সেবা দিব, তোমরা একটু বসো। ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনি বসলেন। অনেকক্ষণ বসে আছে, কিন্তু ধরাসতী বারবার পথের দিকে তাকিয়ে আছে, কখন তার স্বামী আসবে, আসলেই সেবা দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত তার স্বামী আর ফিরে আসতেছে না। তখন কি করলেন? ধরাসতী এগিয়ে চলে গেলেন কিছুটা দূরে। রাস্তায় তার স্বামীর সাথে দেখা হয়ে গেল। স্বামীকে বলছে, ধরাসতী ওগো, দেখো আমাদের গৃহে যে অতিথি আছে, সেই অতিথিকে আমি ভাবছি সেবা দিব, তাহলে তুমি কি আনছো তন্ডুল তাড়াতাড়ি দাও। এই কথা যখন বলছে, তখন দ্রোণ মহারাজ বলছে, কি আর বলবো ধরাসতীর দুঃখের কথা। আমি 5 বাড়িতে ভিক্ষা করার পরে 3 বাড়িতে যাই হোক কিছু তন্ডুল পেয়েছিলাম। পাওয়ার পরে রাস্তায় আস্তে আস্তে না হোঁচট খেয়ে আমি পড়ে গেছি, আমার সমস্ত তন্ডুলগুলো ভিক্ষার ঝুলি থেকে মাটিতে পড়ে গেছে, একটা তন্ডুল বা চাল আমার ভিক্ষার ঝুলিতে নাই। এই কথা যখন বললেন, তখন ধরাসতী মনে মনে ভাবলেন যে বাড়ি থেকে যদি অতিথি বিমুখ হয়ে যায়, তাহলে অতিথি বিমুখ হলে কি হবে? সংসারে কিন্তু অমঙ্গল হয়, তাই না? কাজে আপনাদের গৃহে যদি কোনোদিনও অতিথি আসে, সে তাকে চা সেবা দেন বা পান সেবা দেন বা 1 গ্লাস জলই দেন, যাই হোক, তাও যদি কোনো কিছু না থাকে, অন্তত তাকে মিষ্টি মুখে 2টো কৃষ্ণ কথা বলে তাকে বিদায় দিতে হয়, তাছাড়া সংসারের অমঙ্গল হয়। তাই ধরাসতী মনে বলছেন যে তাইলে অতিথি যদি বিমুখ হয়ে যায় তাহলে তো আমাদের অমঙ্গল হবে, তাহলে কি করা যায়? তখন ধরাসতী বলছে তার স্বামীকে, তোমার স্কন্ধে যে ভিক্ষার ঝুলিটি আছে না, এই ভিক্ষার ঝুলিটি আমাকে দাও, দেখি আমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে কিছু পাই কিনা। এহেন কথা যখন বললেন, তখন তার স্বামী দ্রোণ মহারাজ তার ভিক্ষার ঝুলিটাকে তার স্ত্রীর কাঁধে দিলেন। এবার স্ত্রী বেরিয়ে বললেন দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করার জন্য। কিন্তু সবই তো গোবিন্দের পরীক্ষা, কারণ ভগবানকে তো অত সহজে পাওয়া যায় না। কিন্তু যে দ্বারেই ভিক্ষা করতে যায়, কেউ আর ভিক্ষা দেয় না। এরকম করে 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 5 বাড়িতে ভিক্ষা করতে গেল, কিন্তু এক মুষ্টি অন্নও মিলল না। তখন ধরাসতী মনে মনে ভাবলেন যে আমার গৃহে অতিথি আসছে, আমি যদি অতিথি সেবা দিতে না পারি, তাহলে আমি আর বেঁচে থেকে কি করব? এই জীবন আর আমি রাখবো না, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিব। এই মনে মনে ভেবে ধরাসতী যখন গঙ্গায় গেলেন ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য, তখন ভগবান বালক রূপ ধারণ করে পিছন থেকে ডাকছে, মাসিমা মাসিমা তুমি কোথায় যাচ্ছ? তখন ধরাসতী বলছে, না বাবা, আমি আর জীবনটা রাখবো না, কেননা আমার গিয়ে যে অতিথি আসছে, আমি অতিথি সেবা দিতে পারছি না, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষায় বেরিয়ে বললাম, 1 মুষ্টি ভিক্ষাও পেলাম না, তাহলে অতিথি যদি সেবা দিতে না পারি, তাহলে আমার এই জীবন থাকাও যে কথা, না থাকাও সমান কথা, তাই আমি আত্মহত্যা করব। তখন সেই বালকটি বললেন, মাসিমা, আত্মহত্যা যে মহাপাপ, কোনোদিন আত্মহত্যা করতে নাই।
তা তুমি এক কাজ করো, ওই যে ওখানে দেখানো মুদি দোকান আছে, সেই মুদি দোকানের কাছে তুমি ধারে হয়তো ক্রয় করে চাল ডাল পেতে পারো, বাকিতে নাও পরে শোধ করে দিবে। এই কথা সেই বালকটির কথা শুনে সেই যে ধরাসতী, তিনি যে গঙ্গায় ঝাঁপ দিয়ে মৃত্যুবর্তন করতে চেয়েছিলেন, ফিরে আসলেন। ফিরে এসে সেই বালকটির কথায় পাশে একটা দোকান ছিল, আসলে দোকান তো না, একটা ভগবানই দোকান তৈরি করছে, সব ভগবানের লীলা। ভগবানের দোকান সাজিয়ে বসে আছে, সেইখানে কি করলেন, ধরাসতী গিয়ে দোকানদারের কাছে জিজ্ঞাসা বলছে যে দেখো আমার গিয়ে অতিথি আসছে, তো আমি অতিথি সেবা দিব, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কিচ্ছু পাইনি, তাই তুমি যদি ধারে বাকিতে যদি আমাকে চাল দাও তাহলে আমি চালটা নিতাম, পরে আমি তোমার এই দামটা পরে চালের দামটা দিয়ে দিব, শোধ করে দিব। দোকানদার বলছে কি, বাকির আর এক নাম হলো ফাঁকি, যে একবার বাকি নিয়ে যায় সে আর ফিরে আসে না। তখন মনে মনে ভাবে তাহলে আমার তো অতিথি সেবা হবে না। তখন দোকানদার বলছে একটা শর্ত আছে। কি শর্ত? যে তোমার স্তন কেটে, বাম স্তন কেটে তুমি যদি বন্ধক রাখতে পারো, তার বিনিময়ে আমি তোমাকে চাল ডাল দিতে পারি। এই কথা যখন বললেন, তখন ধরাসতী মনে মনে ভাবলেন আমি যে স্তন কেটে বন্ধক রাখবো, আমি তো স্বামীর অনুমতি না নিয়ে স্তনটা বন্ধক রাখতে পারি না। ঠিক আছে, আমি স্বামীর কাছে অনুমতি নিয়ে আসি। তখন ধরাসতী গেলেন তার স্বামী দ্রোণ মহারাজ, দ্রোণের কাছে গেলেন অনুমতি দিতে। ওগো স্বামী, আমি তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এক মুষ্টি অন্ন পেলাম না, তবে এক মুদি দোকানদারের কাছে গেলাম, সেই মুদি দোকানদার চাল দিতে চায়, কিন্তু তার বিনিময় হলো আমার স্তন কেটে বন্ধক রেখে রাখতে হবে, তবেই তিনি চাল ডাল দিবেন। তখন সেই দ্রোণ মহারাজও তো পরম ভক্ত, তো কৃষ্ণ ভক্ত মানুষ। তখন সেই দ্রোণ মহারাজ বসে দেখেন, দেখো ধরাসতী, জন্মিলে তো মরিতে হইবে, যাকে এড়াইবার কারো ক্ষমতা নাই, তাই না? তবু তোমার দেহের বিনিময়ে যদি অতিথি সেবা হয়, এটাও তোমার মনুষ্য জীবনটাই হলো সার্থক, তাহলে তুমি তাই করো। তখন স্বামীর কাছে অনুমতি নিয়ে ধরাসতী আসলেন সেই দোকানদারের কাছে, এসে বলছে হ্যাঁ আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছি, তুমি তোমার ছুরিখানা আমাকে দাও। ধরাসতী ছুরিখানা দিলেন। মা অর্থাৎ সেই ধরাসতী নিজের হাতে ছুরি দিয়ে তার স্তনটা কাটলেন, নিজের হাতে স্তন কেটে ওই দোকানদারির কাছে দিলেন বন্ধককে, তার বিনিময়ে দোকানদারি তাকে চাল ডাল দিলেন। এবার চাল ডাল নিয়ে আসলেন। এবার চাল ডাল নিয়ে এসে ধরাসতী কি করলেন, রন্ধন করলেন। রন্ধন হয়ে গেল। রন্ধন হওয়ার পরে এবার ধরাসতী বলছেন, যারা সন্ন্যাসীর বিষয়ে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনি, তাদেরকে বলছে যে তোমরা স্নান করে আসো, আমার রন্ধন হয়ে গেছে। তখন সেই রন্ধন যখন হয়ে গেছে, রন্ধন হয়ে যাওয়ার পরে সেই পারস যখন গোবিন্দ নারদ মুনি বসে গেছে, সেই পারস যখন ওই গোবিন্দের সামনে দিবেন, তখন হঠাৎ করে বুক থেকে রুধির বা রক্ত পড়েছে। এখানেও গোবিন্দের পরীক্ষা। গোবিন্দ বলছে, মা ধরাসতী, তুমি জানো না যে মায়েদের যে ঋতুবতী 3 দিন থাকে, সেই 3 দিন তো কি করা যায়, তাদের গোবিন্দ সেবা দিতে নাই। এই কথা যখন বললেন, তখন সেই বললেন সমস্ত ঘটনা ধরাসতী গোবিন্দকে বললেন, যেভাবে চাল ডাল ক্রয় করে নিয়ে আসলেন, সেই চাল ডাল ক্রয় করা এনে রন্ধন করে যে গোবিন্দকে সেবা দিলেন। তখন গোবিন্দ বলছে ধরাসতীকে, আজকে আমার সেবার জন্য তুমি যে কষ্ট করে নিজের দেহকে কেনা ভালোবাসে, সবাই ভালোবাসে, তাহলে নিজের দেহ বিসর্জন দিয়ে স্তন কেটে বন্ধক রেখে তুমি যে চাল ডাল নিয়ে এসে আমাদের সেবা দিছ,
এই স্তনের ঋণ শোধ করবার জন্য আগত দাপরে তুমি হবে যশোমতী, আর তোমার স্বামী দ্রোণ মহারাজ তিনি হবে নন্দ মহারাজ। তোমাদের এই ঋণ শোধ করবার জন্য আমি পুত্র রূপে অবতীর্ণ হব। রাধা গোবিন্দ প্রেমানন্দে। এইভাবে মা যশোদা অর্থাৎ ধরাসতী এবং নন্দ মহারাজ তারাই এই দাপরে নন্দ মহারাজ এবং মা যশোদা রূপে আসেন। সেই কথা বলছে, পুণ্যবতী যশোমতী পুত্রত মন আপনি সেবেন পুত্র করিয়া যতন। রাজার সংসারে একে দাস দাসী কত, সকলেই গৃহকার্যে রত। সকলেই সংসারের সমস্ত কাজকর্ম করেন। হরিবল একমাত্র রানী সেবে শ্রীকৃষ্ণ নন্দন, পুত্র সেবা ভিন্ন তার নাহি অন্য মন। অর্থাৎ সেই যশোদাই একমাত্র তার সংসারের অন্য কাজকর্ম করেন না, শুধুমাত্র পুত্রের সেবাই ব্যস্ত থাকেন। একদিন যশোমতী দধিভাণ্ড নিয়ে সম্মুখে চুল্লিতে দেন দুগ্ধ চাপাইয়ে। দধিভাণ্ড রুদ্র সহ দণ্ড লাগাইয়া মন্থন করেন দধি শ্রীকৃষ্ণ লাগিয়া। কৃষ্ণ গুণ গান গোপী করেতে মন্থন, কমে গানে হলো তার স্থির মন পান। একদিন কি হলেন, প্রত্যেক দিনের ন্যায় মা যশোদা একদিন দধি মন্থন করতেছিলেন, এবং তিনি যে দধি মন্থন করতেছিলেন তা পাশে ছিল একটা চুল্লি। এই চুল্লির মধ্যে উনুন বা চুল্লি যাই বলেন, তার মধ্যে একটা কড়াই রেখে তার উপরে দুগ্ধ চাপিয়ে দিচ্ছেন এবং উনুনে জাল দিচ্ছেন। সেখানে উনুনে জাল চলছে, দুগ্ধ জাল হচ্ছে, আর এইদিকে মা যশোদা দধি মন্থন করছেন। দধি মন্থন করছেন এবং হাতে সদা মুখে সদা সর্বদা হরিগুণ গান করছেন। তাহলে মা যশোদা কয়টা কাজ করছে? তিনটা কাজ করছে, তাই না? দধি মন্থন করছে, মুখে হরিগুণ গান করছেন, আর উনুনের মধ্যে জাল দিচ্ছে, তাই না? সেই জন্য শাস্ত্রে বলছে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে নদী পারি। তাই মা যশোদা এই দধি মন্থন করছেন, আর হরি গুণগান করতে করতে তিনি ভাবে বিভোর হয়ে গেলেন। ভাবে বিভোর মানে তিনি অচৈতন্য অবস্থায় হয়ে গেলেন। অচৈতন্য মানে জ্ঞান শূন্য, সমাধিস্থ ভাব। সমাধিস্থ ভাব মানে অষ্টসাত্ত্বিক ভাব আছে না, নামে প্রেমে পাগল হয়ে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ধুলাই গড়াগড়ি যায়, কখনো সমাধিস্থ ভাব হয়। সমাধিস্থ মানে একবারে নয়ন বন্ধ করে একমাত্র সেই ভগবানের গুণগান করা। সেই দধি মন্থন করছে আর নয়ন বন্ধ করে ভগবানের গুণগান করতে করতে তার হৃদয়ে প্রেমের উদয় হলো, ভাবের উদয় হলো। যশোদার দু নয়ন দিয়ে ঝরঝর করে জল বইছে। এই যে জল বইছে আর যে এত ভগবানের নাম গুণগানে যে যশোদা মত্ত হয়ে আছে, তখন সেই ভগবান মনে মনে ভাবলেন, এই আমার মা যদি আজকে এত ভাবে বিভোর হয়ে থাকে, হ্যাঁ আমার ভাবে, তাইলে আমার তো লীলা হবে না। কারণ ভগবান আসছে জগতে লীলা করার জন্য। আর মায়েরা যখন সংসারে কাজকর্ম করেন, তখন যদি আপনার কোনো শিশু থাকে, শিশুটা যদি কান্না করে, অত্যাচার করে, তাহলে কি করেন? হয়তো তাকে একটা দোলনার মধ্যে শুয়ে রাখেন, তাই না? ঘুম পাড়িয়ে দোলনার মধ্যে রেখে দেন। তাই মা যশোদা তার গোপালকে দোলনার মধ্যে রেখে ঘুম পাড়িয়ে তারপরে দধি মন্থন করতেছিলেন। কিন্তু মা যশোদা দধি মন্থন করতে করতে এত ভাবে বিভোর হয়ে গেলেন, তাই না? ভগবানের আর এক নাম হলো ভাববাহী জনার্দন, তাই না? ভক্ত আমাকে কতটা ভালোবাসে। তাই এই দধি মন্থন করতে করতে যে মা যশোদার নয়নের জল ঝরঝর করে বইছে এবং অচৈতন্য অবস্থা প্রায় পড়ে যাচ্ছে, এবং তাতে কি হলো, দধি মন্থন করতে করতে মা যশোদার যে চুলগুলো আছে না, চুলগুলোর উপরে যে খোপা থাকে, এই খোপার মধ্যে কি থাকে? এখন তো মায়েদের খোপার মধ্যে কোনো ফুল টুল দেখি না, আগে কবরী ফুল বলে, কবরী ফুল রাখতো। মা যশোদা দধি মন্থন করতে করতে তার খোপা থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে, তাই না?
ফুলগুলো ধরে ধরে কেন পড়ছে? ফুলগুলো মনে মনে ভাবছে যে এই যে মা যশোদা কৃষ্ণ ভক্ত, তিনি ভগবানের নাম গুণগানে মত্ত হয়ে আছে, কাজে আমরা যদি মায়ের মাথায় থাকি তাহলে তো দম্ভ অহংকার হয়ে যায়, তাহলে ভক্তের চরণে থাকাটাই ভালো, তাই না? কারণ ভগবান ভক্তের চরণ যদি ধরা যায় তাহলে গোবিন্দকে প্রাপ্ত হওয়া যাবে। সেই জন্য ফুলগুলো খোপায় থেকে ঝরঝর করে পড়ে মা যশোদার চরণে পড়ছে। আর যশোদা নামটা কেন হলো তার? যিনি গোবিন্দকে যশ বা আনন্দ দান করেন, সেই জন্য তার নাম হলো মা যশোদা। তাই এই কবির ফুলগুলো ঝরঝর করে পড়ছে এবং দধি মন্থন করতে করতে তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আর মা যশোদা ছিলেন স্থূলাঙ্গী দেহ, মানে একটু মোটা সোটা, বুঝছো? ঘর্মাক্ত, সারা মুখ দিয়ে তার ঘাম বইছে। তখন এই যে প্রেমে ভাবে বিভোর হয়েছে, তখন গোপালকে যে দোলনার মধ্যে শুয়ে রেখেছিলেন, গোপাল দেখলেন যে আমার মা যদি ভাবে বিভোর হয়ে যায় তাহলে আমি লীলা করবো কি করে। সেই গোপাল আস্তে আস্তে কি করলেন, দোলনা থেকে নামলেন। দোলনা থেকে নেমে আস্তে আস্তে হামাগুড়ি দিতে 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 মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগলেন, মা মা মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি স্তন পান করব, আমি দুগ্ধ পান করব। এরকম যখন কাঁদতে লাগলেন, মা তো তাও তো ভাবে বিভোর হয়ে আছে, মা আর শুনে না। তখন কি করলেন, দধি মন্থন করছে দণ্ডটা, গোপাল সেই দণ্ডটাকে ধরলেন। যখন ধরলেন তখন মায়ের জ্ঞান ফিরে গেল। ও তাহলে আমার গোপাল, কি বাবা কি করবি? মা আমি স্তন পান করব। এই কথা যখন বললেন